থেকে শুরু হয়েছে আমাদের জেলা শাসকের দপ্তর অভিযান। লক্ষ্য একটাই, সমস্ত বঞ্চনা মুক্তির। আগামী 11ই জানুয়ারি বৃহত্তর লড়াই। সাকসেস লাইভ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো ফার্স্ট টু লাস্ট থেকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো আরেকটা রিকোয়েস্ট আপনাদের করব, সেটা হলো নিত্য নিয়মিত রেগুলারের আপডেট এই চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে থাকি। বঞ্চিত শিক্ষক, সেই সাথে এডুকেশনাল যে কোনো ধরনের নিউজ, সামাজিক নিউজ আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আমরা সকালে যে খবরটা পরিবেশন করেছিলাম আমাদের লাইভ চ্যানেলে এসে মইদুল ইসলাম গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন। তারপরে মুখ্যমন্ত্রীর যে দপ্তর ওএসডির, সেখানে কি হয়েছিল তার আপডেট আমরা আপনাদেরকে ডিরেক্ট লাইভ আপডেট দেখিয়েছি সবার প্রথমে। নেক্সট এখন আমরা যে আপডেটটা দেব সেটাও শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতৃত্বে তৈরি হওয়া যে ফণী ঝড় পশ্চিম বাংলার আকাশে বাতাসে প্রতিনিয়ত প্রতিধ্বনিত হচ্ছে, সেই রকম একটা ব্রেকিং নিউজ আপনাদের সামনে হাজির করেছে এই চ্যানেল। বন্ধু, আজকে ছিল জেলা ডেপুটেশন। সেই ডেপুটেশনের পরে আমাদের মুক্ত মঞ্চের সেনাপতি মইদুল ইসলাম বাবু কি বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তার ভিডিও বার্তাতে, তার ফার্স্ট টু লাস্ট কভারে যেখানে আছে। তো আপনারা অবশ্যই শুনুন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন বন্ধু। আর আমি যে কাজগুলো করছি, মানে সকাল থেকে এখনো পর্যন্ত শুধু এই নিয়েই বিজি বন্ধু, কোথায় কি ঘটছে সেগুলো নিয়েই বিজি। অতএব এই কাজের মূল্যটুকু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। অনেকে মনে করছেন এগুলো তো এর আগেও হয়েছে, ডেকেছে, আমরা গেছি অমক তমক ইত্যাদি, কিন্তু এই ডাকাটা আলাদা। এই 4 মাসের যে ঝড়টা উঠেছে সে ঝড়টা আলাদা। পশ্চিমবাংলার প্রতিটা জায়গাকে কাঁপিয়ে দিয়েছে মুক্ত মঞ্চের সৈনিকরা। এটা চরম বিরোধী ব্যক্তিও কিন্তু অস্বীকার করতে পারবে না। কি ঝড় তুলেছে, কীভাবে ধস্তাধস্তি ঘটেছে প্রতিটা ডেপুটেশনে, তার খবর ব্রেকিং নিউজ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত করেছি। এই ইঙ্গিতগুলো থেকে স্পষ্ট যে সামনে যেটা ঘটতে চলেছে 11ই জানুয়ারি, সেটা কিন্তু তুফান উঠবে। সেই তুফানে সামিল কিন্তু হবেন কি না হবেন সেটা আপনার মন বলবে। তো ব্রেকিং নিউজটা চটাপট আমরা শুরু করছি, আর বেশি না বকে। তো ফার্স্ট টু লাস্ট দেখুন, লাইক কি দেবেন না অবশ্যই আশা করব, আর শেয়ার করে করে সকলের মাঝে পৌঁছে দেবেন এই বার্তাটি বন্ধু। একটু বকে নিলাম, পিছনের পিকচারগুলোও দেখবেন। খানিক আগে একটা পিকচার দিয়েছিলাম, কমেন্ট করবেন। এই যে পিকচার একটু দেখাচ্ছে, পিকচারটাও আপনাদের দেখার জন্য ইনভাইট করলাম। পিকচারটা একটু দেখুন। তো চলুন সোজা সুজি একদম লাইভ বলে দেবেন। কিন্তু আমরা থামিনি, কারণ আমাদের কাছে দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের লক্ষ্য, আমাদের দাবি আদায় করা। এখানে যে দিদিরা আছেন, যে মাস্টারমশাইরা আছেন, প্রত্যেকে যোগ্য, প্রত্যেকে ট্রেনিং প্রাপ্ত, প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা আমার থেকেও বেশি। আপনারা জানেন আমি আপনাদের ভাই, প্রাইমারি টিচার। আমার 10 বছর চাকরি হলো, আমার বেতন দাঁড়িয়েছে 35,000 টাকা। আমার যা যোগ্যতা আপনাদের তাই যোগ্যতা, আমার যা ট্রেনিং আপনাদের তাই ট্রেনিং। তো অমিতকে এবার আসার জন্য অনুরোধ করছি। আমি পাচ্ছি 35,000 টাকা, আর আপনারা এত লড়াই করে পাচ্ছেন 10,000 টাকা। আবার এখানে শিক্ষামিত্ররা আছে, তাদের 6 বছর বেতন বন্ধ। এমএসআই কম্পিউটার টিচাররা আছে, তাদের 4 বছর বেতন ভাতা বন্ধ। এখানে প্রাণী বন্ধু আছে, তারা মাত্র 1,500 টাকা ইনসেন্টিভ পায়। এখন দিদিমণি আমাদের লড়াইয়ের ফলে আরো 1,500 টাকা বাড়িয়েছে। এখানে শিক্ষা বন্ধুরা আছে যারা যোগ্য, আমাদেরকে পরিচালনা করে, তাদের এরিয়া পর্যন্ত দেয়নি। ফলে এরকম বিভিন্ন বঞ্চনা আছে। বৃত্তিমূলক শিক্ষক আছে, তাদের 10 টাকা মাইনে বেড়েছে। যে এই যে বৈষম্য, এই বৈষম্য মুক্তির জন্য শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ বৃহত্তর একটা লড়াই সংগ্রামের প্ল্যাটফর্ম। তারা সমস্ত বঞ্চিত মানুষকে একত্রিত করে আগামী 11ই জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। উদ্দেশ্য একটাই, সমকাজে সমবেতনের সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতার নিরিখে প্রত্যেকের বেতন কাঠামো দিতে হবে। বেতন কাঠামো কেন বলছি? বেতন কাঠামো বলছি এই কারণে, আমি প্রাইমারি টিচার 10 বছরে আমি যখন চাকরিতে ঢুকি তখন 13,000 টাকা বেতন ছিল। 10 বছর পরে, এখন 9 বছর পরে এখন বেতন দাঁড়িয়েছে 35,000 টাকা। তার কারণ আমার একটা বেতন কাঠামো আছে। বেতন কাঠামো থাকলে আপনারা প্রতি বছর 3% ইনক্রিমেন্ট পাবেন,
গ্র্যাচুইটি পাবেন, তারপরে আপনারা হাউস রেন্ট পাবেন, তারপরে আপনারা মেডিকেল পাবেন, তারপরে আপনারা পে কমিশন পাবেন এবং প্রতি বছর ডিএ পাবেন। ফলে বারবার আমাদেরকে রাস্তায় নামতে হবে না। শিক্ষকরা রাস্তায় নামবে কেন? এই সরকারের বোঝা উচিত। আর এই যে রাজনৈতিক ব্যক্তিরা যারা সরকার চালাচ্ছে, যারা বিরোধী পক্ষ, আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদের লড়াই তারা লড়ে দেবে, তাহলে মূর্খের স্বর্গ বাস করছেন। কারণ তারা শুধুমাত্র তাদের গদির লড়াই করে, তাদের ভোটের লড়াই করে। তাই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এই সময়কালে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে আমরা শিক্ষক সমাজ গড়ার কারিগর, আমরা পথ দেখাই মানুষকে, আমরা অন্যজনের কাছে কেন মাথা নত করব? আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিকভাবে আমরা লড়াই করব। এবং সেই মন্ত্রকে সামনে রেখে গোটা রাজ্যে প্রায় প্রতিটা জেলায় আমরা 3রা নভেম্বর থেকে 3রা ডিসেম্বর 25 জনের মহাজোটের নেতৃত্ব আমরা প্রতিটা জেলায় প্রস্তুতি মিটিং করেছি। তারপরে 9ই ডিসেম্বর মালদা থেকে শুরু হয়েছে আমাদের জেলা শাসকের দপ্তর অভিযান। লক্ষ্য একটাই, সমস্ত বঞ্চনা মুক্তির। আগামী 11ই জানুয়ারি বৃহত্তর